আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল মানেই সুন্দর। আজকে ঘুম থেকে উঠে দেখি যে বাইরের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর ছিল। একটা শীতল বাতাস ছিল, হালকা রৌদ্র ছিল। মানে আমার কাছে খুবই ভালো লাগছিল সকালটা। আর আজকে বারটাও ছিল শুক্রবার। দিনটার সাথেও মনে হয় সবই সুন্দর। আমি ঘুম থেকে উঠে যখন আমার বারান্দায় যাই তখন সত্যিই আমার মনটা খুব ভালো হয়ে যায় যখন দেখি এরকম গাছে ফুল ফুটে থাকে। এই গাছটা আমার নাম জানেনি, তারপরও গাছের যে ফুলগুলো ধরে সত্যি খুব ভালো লাগে। আমি বারান্দায় এসে কিছুক্ষণ গাছ দেখার পরে আমি সকালবেলার নাস্তা তৈরি করতে যাই। যেহেতু ও আজকে বাসায় ছিল, ও এখনও ঘুমাচ্ছে, আমি ওর আগে একটু ঘুম থেকে উঠে নাস্তাগুলো বানাতে যাই। তো এখানে আমি 2টা ডিম সিদ্ধ করতে দিলাম। এখানে ডিম সিদ্ধ করা শেষ। আসলে শুক্রবারটা আমার কাছে ঈদের দিন মনে হয়। যাদের ফ্যামিলিতে অনেক মেম্বার্স থাকে তারা যখন সবাই বাসায় একসাথে থাকে তখন তাদের কাছে ঈদ মনে হয়। আমার কাছেও খুব ভালো লাগে, যেহেতু আমাদের বাসার সংখ্যা কম, মানে আমরা দুজনই থাকি। তো আমরা যতটুকু সম্ভব এই দিনটাকে ভালোভাবে কাটানোর, মাঝে মাঝে ঘুরতে যাই। আজকেও আমরা ঘুরতে যাব যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ। তো এখানে আমি চা বসিয়ে দিলাম। ও এখনও ঘুমাচ্ছে, ওকে চা বানানোর পরেই আমি ওরে ঘুম থেকে উঠাবো। আসলে আবহাওয়া বেশি কিছুদিন খারাপ থাকার কারণে তেমন কোনো কিছুই নাস্তা তৈরি করতাম না। ও বাসায় যখন থাকে তখনই আমি একটু চা তৈরি করি, আর যখন থাকে না তখন ওরকম তৈরি করা হয় না। আর অফিসে যেহেতু খাবার নিয়ে যায়, সকালবেলা উঠেই ওর জন্য আমি সেই দুপুরের খাবারগুলো তৈরি করে দিই। ও অফিসে খাবার নিয়ে যায়, বাইরের খাবার তেমন একটা খায় না, ওর একটু সমস্যা হয় বাইরের খাবার খেলে। তো এর জন্য আজকেও বাসায় থাকার কারণে আসলে চা করা, মাঝে মাঝে রুটি তৈরি করি। তো মিলেমিশে যেটা পারি তখন সেটাই করার চেষ্টা করি। আসলে একা হাতে সব কিছু করতে হয়, এর জন্য যা পারি তাই করি। আর আমার হাজব্যান্ড কখনই আমার কাজ নিয়ে কোনো অভিযোগ করে না, কারণ সে জানে যে আমার যেহেতু নতুন সংসার, সব কিছু একটু কষ্ট হবে বা করতে পারবো না, সেটা ভালো করে জানে। তাই আমাকে কখনই কোনো কিছুর জন্য অভিযোগ করে না। তো এখানে আমার চা বানানো শেষ, সেও ঘুম থেকে উঠে গেছে আমি ডাক দেওয়ার আগেই। একটু লিগারটা বেশি হওয়ার কারণে চার কালারটা একদম কালো হয়ে গেছে। তো এখানে আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিলাম। এখন আমি তাকে চাগুলো দিয়ে আসবো, দুজনে একসাথেই চা খাবো। নাস্তা করে আমি দুপুরের রান্নার আয়োজন করব। আজকে ভাবছি গরুর গোশত রান্না করব, তাই সব কিছু ভিজিয়ে রেখে আমি এখন আগে নাস্তা করে নিচ্ছি। এই যে সে ফোন থেকে উঠি ফোন নিয়ে বসে পড়লো। তার অফিসের কিছু কাজও থাকে ফোনের মাধ্যমে, তাই সেগুলো ফোনের মাধ্যমে করে। তো এখানে আমার চা নাস্তা করার পর আমি বাসার যে কাজগুলো সেগুলো একটু সেরে নিচ্ছি। এই যে বলেছিলাম আগের একটা ভিডিওতে, আবহাওয়া খারাপ থাকার কারণে আমার এই কুশনগুলো শুকাতে অনেক টাইম লেগেছিল, প্রায় 3-4 দিন। তো আবহাওয়া ভালো হওয়ার পর এগুলো শুকিয়ে গিয়েছে ভালো মতোই। এখন আমি সব কিছু সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। আমার কাছে রুম গোছাতে খুবই ভালো লাগে। যদি বাসার সব মানুষগুলো গোছানো হয় তাহলে দেখা যায় আপনি যাই করেন না কেন আপনার খুব ভালো লাগবে। আর বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর দেখবেন আপনার মনও ভালো থাকবে। আমি চেষ্টা করি আমার বাসাটাকে একটু গুছিয়ে রাখার, আর যখন একটু বেশি খারাপ লাগে তখন হয়তো এতটা সুন্দর মতো গুছাতে পারি না। আর আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে সেদিন আমাকে টুকটাক কাজে অনেক সাহায্যই করে, ভালোই কাজে সাহায্য করে আলহামদুলিল্লাহ। এর জন্য যে আমার হাজব্যান্ড তার নিজের ইচ্ছা এগুলো করে। তো এখানে আমি সব কিছু ভালো করে সেট করে নিচ্ছি। আজকে যেহেতু বাহিরে বের হওয়ার কথা আছে, তাই আমি একটু তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছিলাম। কিন্তু কাজের মধ্যে একটা সমস্যা হয়ে গেছিলো। ঠিক 12টার সময় আমার বাসার যে মোটরে পানি ছিল না, যার জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে। কিন্তু আমি এগুলো সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে চেয়েছি, যেহেতু আজকে একটু বের হব। তো এখানে আমার এগুলো সব সেট করা শেষ, এখন আমি সোফায় বসিয়ে দিব। প্রতিটা মেয়ে তার সংসারটাকে সুন্দর মতো গুছাতে চায়, আমিও চাই আমার সংসারটা সুন্দর মতো গুছানো থাকুক।
আসলে আমরা মেয়েরাই এরকমই, আমাদের শখ বেশি। হাজবেন্ডের আসলে কি আছে না আছে সেগুলোর থেকে বড় কথা হচ্ছে আমরা তখন ওইটা চিন্তা করি না হাজবেন্ডের কতটুকু ইনকাম। আমাদের আসলে ওইটা আল্লাহ হয়তো আমাদের মন মানসিকতা এরকম করে দিয়েছে। অনেকের কম থাকলেও দেখবেন তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এরকমই আমাদের মেয়েদের শখ বেশি, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এখানে আমি আমার বাসাটাকে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। আর আবহাওয়াটা, বাইরের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর ছিল, যার জন্য আমার আরও বেশি ভালো লাগছিল। এই কিছুদিন ধরে আবহাওয়াটা এত খারাপ ছিল, টানা বৃষ্টি থাকার কারণে ঘর কেমন জানি এলোমেলো ছিল, ভালো লাগছিল না। তো অনেক দিন পর রোদ্দুর দেখার পর অনেক ভালো লাগছিল। তো আমি সব কিছু সেট করার পর এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আমার বাসার সাইডে হচ্ছে আসলে রাস্তা, এর জন্য এত ধুলাবালি রুমে আসে যে আমি পরিষ্কার করে মনে হয় যে শেষ করতে পারি না, এতটা ময়লা আসে। তো এখানে আমি সব কিছু ভালো করে রেখে দিচ্ছি। সাদা জিনিস, এর জন্য এগুলোতে বেশি ময়লা পড়লে খুবই বাজে দেখা যায়। এর জন্য আমি কিছুক্ষণ পর পর এগুলো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, যাতে কোনো জায়গায় ময়লা না থাকে আর ময়লা না জমে থাকে। কারণ বাসায় ময়লা থাকলে ঘর দুয়ার একদম বাজে দেখায়। তো আমার এই রুমটা বেড়া গোছানোর শেষের দিকে। এই রুমটা গোছানোর পর আমার বেডরুমটা গোছাবো। ও হচ্ছে নিচে গেছে, এর মধ্যেই আমার এই রুমটাও গোছাতে হবে, কারণ ও আসলে আবার হয়তো অফিস কাজ বসে যাবে। তো এখন আমি আমার বেডরুমটা গুছিয়ে নেব। আসলে পুরুষ মানুষ থাকলেও কাজে একটু সমস্যা হয়, কারণ ও যখন বাসায় থাকে তখন এই বিছানায় যে বসে থাকবে, খাটে বসে থাকবে, তার কোনো কিছুর অন্যদিকে মন থাকে না। যেহেতু ছুটির দিন থাকে, অনেক সময় মোবাইল বেশি দেখে বা অফিসের যদি কিছু কাজ থাকে সেগুলো এখানে বসে সেরে ফেলে, আমি বাকি কাজগুলো করে ফেলি। তো নিচে গেছে, তাই আগে এই রুমটা গুছিয়ে শেষ করে ফেলবো। আমার রুম গুছানোর পরেই আমি রান্না করতে যাব। তো আমার রুম গোছানো শেষ, আর বাহির দেখতে পাচ্ছেন যে কতটা বাতাস ছিল যে আমার রুমের। তো আমার রুমের কাজ প্রায় শেষের দিকে। আমার এই কাজগুলো শেষ হওয়ার পরে আমি রান্না করতে যাব। যেহেতু আমি এখন ওয়ার্ডরোব পরিষ্কার করছি, এই জায়গাগুলো এইগুলো রাখি আমি। এইসব জায়গায় একটু বেশি ময়লা জমে থাকে, আমি এগুলো পরিষ্কার করে রাখি। চেষ্টা করি যাতে আমার রুমটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকুক, কারণ আমার কাছে পরিষ্কার না রাখলে আমার কাছে মনে হয় শরীরে অশান্তি লাগে, ভালো লাগে না, অস্থির লাগে। কারণ আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার সুস্থতাও অনেক কিছু নির্ভর করে। তাই আমি আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারবো বা রাখতে পারি, কিন্তু চেষ্টা করি সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখা। যেহেতু এক হাতেই কাজ করি, হয়তো অনেক কিছু ভুল হতেই পারে। এর জন্য আমি চেষ্টা করি যাতে আমার রুমটাকে আমি পারফেক্টলি গুছাতে। তো এখানে আমার এগুলো পরিষ্কার করা শেষ। এখন আমি আমার একটা টব আছে, এই যে এই গাছটাতে আমার এরকম ছোট ছোট গাছ টবে অনেক বেশি ছিল, অনেকগুলো ছিল, কিন্তু আসলে যত্ন নেওয়া হয়নি বা আমি বাসায় ছিলাম না, এর জন্য হয়তো আমার এই গাছগুলো মারা গেছে। এরকম গাছ অনেক ছোট ছোট অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, যেগুলো কিনা এখন আর কিছুই নেই, শুধু এই একটাই আছে। আর কিছু বড় গাছ আছে, ফুলের গাছ। তো এখানে আমি এটা এখানে রাখলাম, কারণ এই ফিল্টের উপর যে গাছটা আমি রাখতাম সেই গাছটাই মারা গেছে। এখন এটা দিয়ে রাখলাম, দেখি কেমন দেখাচ্ছে। পরবর্তী যখন কোনো নতুন গাছ নিয়ে আসবো তখন অবশ্যই এখানে একটা রেখে দিব। এখন নাই যেহেতু, তাই এইটা এখন বসিয়ে দিলাম এখানে। তো আমার রুমের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমি রান্নার কাজে যাব। এখানে রান্না করার আগে কিছু আদা রসুন ব্লেন্ড করা লাগবে। তো এখানে আমি সব কিছু আগেই তৈরি করে নিচ্ছি। রান্না করার সময় যদি হাতের কাছে কিছু না থাকে তখন আর একটা ঝামেলা মনে হয়, তাই সব কিছু রান্না করার আগেই আমি তৈরি করে রাখি। এখানে মশলাগুলো আমি করে নিচ্ছি। যেহেতু আজকে আমরা বের হব, আমি চেয়েছিলাম একটু তাড়াতাড়ি সব কিছু করার, আমি কিন্তু পারিনি। আমি অবশ্যই বলবো যে কী কারণে করতে পারিনি। তো এখানে আমি শুধু পেঁয়াজ আর রসুন একটু ব্লেন্ড করে নিলাম, কারণ আমার রসুন বাটা ছিল না। এর জন্য আমি পেঁয়াজের সাথে কিছু পরিমাণে রসুনও দিয়ে দিলাম।
তো এখানে আমি আসলে রান্না করার আগে সব কিছু হাতের কাছে এনে রাখতে চাই, কারণ রান্নার সময় যদি কোনো কারণে যদি একটা আমি কাছে না রাখি তাহলে আমি ভুলে যাই। তো এখানে আমি গোস্তের পরিমাণ 1 কেজির মতো নিয়েছি। আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। আমি প্রেসার কুকারে একদমই রান্না করতে চাইনি, কারণটা হলো আমি যেহেতু আজকে বের হব চেয়েছিলাম অনেক তাড়াতাড়ি সব কিছু করে 3টা বা 3:30টার মধ্যে বা 4টার মধ্যে বের হব, আর যা যা রান্না করতে চেয়েছিলাম সবই করব। কিন্তু হয়নি, কারণ ঠিক 12:40-এর দিকে দেখি মোটরে পানি নেই, কলে পানি ছিল না। তো ভেবেছিলাম 15-20 মিনিটের মধ্যে হয়তো এসে পড়বে, এর মধ্যে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলবো। কিন্তু একদম 1-1.5 ঘন্টার মধ্যেও পানি আসেনি, যার জন্য আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায়। যখন আমি এই যে গোস্ত রান্না করতেছিলাম তখন প্রায় 2টা-2:30টার মতো বেজে গিয়েছিলো। এর জন্য আমি ভাবছি এখন যদি আমি পাতিলে রান্না করি তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, এর জন্য আমি প্রেসার কুকারে চড়িয়ে দিলাম। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে রান্না করছি তাই একবারে সব কিছু দিয়ে দিতে হবে, আর অবশ্যই মশলার পরিমাণটা বুঝে দিতে হবে। যারা প্রেসার কুকারে রান্না করতে জানেন বা এর আগে রান্না করেছেন তাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না, আর যারা ফার্স্ট টাইম করছে, তার মানে আমি ফার্স্ট টাইম করছি, আমার কাছে একটু অন্যরকম লাগছিল, কারণ পরিমাণ বুঝতে পারছিলাম না কীভাবে সেদ্ধ হবে কি না, তাও বুঝতে পারছিলাম না। তো আমি আমার শাশুড়ির কাছে ফোন দিয়ে একটু বললাম যে পানির পরিমাণটা বলার জন্য। তো আমার সে পানির পরিমাণটা বলে দিয়েছে। তো আমি সব মশলা দেওয়ার পর তারপরে পানিটা দিয়ে দিব। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর তেল দিয়ে দিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। 5-6টা সিটি দেওয়ার পর গিয়ে ঢাকনা খুলে দিতে হবে। আমার শাশুড়ি যেটা আমাকে বলল সেই অনুযায়ী করেছি। এই যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। একদম ফার্স্ট টাইমে আমি প্রেসার কুকারে রান্না করছি, জানি না কেমন হবে। অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বা কালার দেখলে বুঝতে পারবেন যে সব ঠিক আছে কি না। তো আমি ভালো করে এখন এগুলো মিশিয়ে নিচ্ছি। মশলা একদম পরিমাণ মতোই দিতে হবে, কারণ আমার পাতিলে যখন রান্না করি নর্মাল চুলায় তখন দেখা যায় যে আমরা বুঝতে পারি যে মশলা কতটুকু হয়েছে না হয়েছে, কিন্তু প্রেসার কুকারে এটা আসলে বোঝা যায় না, কারণ এটাতে একবারে সব কিছু দিয়ে দিতে হয়। তো আমি ফার্স্ট টাইম দিচ্ছি, আল্লাহ ভরসা দেখি কি হয়। আর এখানে কিছু শুকনো মরিচ আর কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি যতটুকু গোস্ত দিয়েছি তার একটু পরিমাণে পানি দিচ্ছি, তার উপরে মানে অল্প পরিমাণে পানি দিতে হবে, বেশি পানি দিতে হয় না নাকি, কারণ এটা যখন সিট আসে তখন এমনিতেই পানি নাকি বের হয়, এর জন্য নাকি আর বেশি পানি দেওয়া দরকার হয় না। তো এখন আমি এই ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। এই যে 5-6টা সিট দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে ফেললাম। এখন আমার গোস্ত প্রায় শেষের দিকে, মানে খুব ভালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন আমার মশলাগুলো খুব সুন্দর পরিমাণ মতোই হয়েছে। তো যাই হোক, তারপরও হয়েছে, কারণ আমি তো ভেবেছি যে এইটাও মনে হয় রান্না করতে পারবো না, কারণ এখন 3টা বেজে গিয়েছিল আর আমার 4টার সময় বের হওয়ার কথা। তাও আমি গোস্ত রান্না করেছি, পটল ভেজেছি আর ভাত রান্না করেছি। তো অল্প সময়ের মধ্যেই এগুলো রান্না করেছি, যেই সময়টা নিয়ে আমি করতে চেয়েছিলাম কাজ সেই অনুযায়ী করতে পারিনি। এই কাজগুলো আমি অল্প সময়ের মধ্যেই করেছি, পানি না থাকার কারণে আসলে সমস্যাটা হয়েছে। নাহলে আজকে আমার পোলাও রান্নার কথা ছিল, আর অনেক কিছু তৈরি করা ছিল, কিন্তু আমি পারিনি। তো আজকে আমার এই অবধি ভিডিওটা ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু আমি ফার্স্ট ভিডিও করছি, ফার্স্ট ইউটিউব চ্যানেল চালাচ্ছি, তো আমার হয়তো ভুল হবে, খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো আপনারাও আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।